সৈকতদা, আজকে এই মুহূর্তে এখন কোথায় নিয়ে এলে? এখন দাদা এই যে আমাদের কাজ হচ্ছে, একবার পেছনটা দেখিয়ে দাও, নাহলে আবার ভাববে যে কোথায় না কোথায় নিয়ে গেছি। আচ্ছা, গোডাউনে? হ্যাঁ, সবাইকে দেখাচ্ছি, সবাইকে, কাউকে বাদ দিচ্ছি না। গোডাউন কারখানাটা দেখালাম, এবার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে যেভাবে আমাদের পালিশ করা স্টক ডেলিভারি হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু ফাইনাল পালিশ হবে, এটা কিন্তু ফাইনাল কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু প্লাই সেটিং হয়েছে, ওপরে কিন্তু রয়েছে 18 mm প্লাই, নিচে রয়েছে হলো 12 mm প্লাই। আচ্ছা, সেম এই যে দেখো এই খাটটার দাম রয়েছে, দামগুলো বলে দিই নাহলে কাস্টমার আবার কনফিউজ হয়ে যাবে। দামটা বলে দাও। এটার দাম রয়েছে হলো 55,000 টাকা আকাশমণি কাঠে। এটা হলো কিন্তু উড়িষ্যা সিরিজ কাঠে রয়েছে, এর দাম রয়েছে হলো 50,000 টাকা। দাদা দামগুলো তো পরে বলবে, 1 মিনিট, তার আগেই বলে দিই, আমরা কলকাতা কোন্নগর শ্রীরামপুরে প্রচুর দেখেছি, কিন্তু কাঁচরাপাড়ার বুকে আচ্ছা শ্রী গণেশ উড পার্ক যে কারখানা গোডাউন, মানে এত বড় যে আমাদের এই কাঁচরাপাড়া বুকে আছে, এটা তো আগে জানতাম না দাদা। কাঁচরাপাড়া অনেক বড় একটা ফার্নিচার মার্কেট। আর তুমি যে নামগুলো নিলে, এই কোন্নগর, শ্রীরামপুর বা হাওড়া বা যেখানে হোক, দেখো সবাই কিন্তু মানে আমি এটা জিনিস ফলো করছি, ব্যবসাদারের উপর রেশারেশিতে লেগে বসে আছে। মানে কেউ যদি বানায় যে পার্টিকেল বোর্ড দিয়ে, এ বলছে পার্টিকেল বোর্ড খারাপ, কেউ যদি বানায় স্টিলের, সে বলছে স্টিল খারাপ। শোনো, একটা জিনিস, একটা কথা বলি, ফোকাস রাখতে লাগবে, নিজে কি প্রোডাক্ট বানাচ্ছে সেটা বিক্রি করো। আমরা বানাচ্ছি হলো শিরিষ কাঠ, আকাশমণি কাঠ, মেহগিনি কাঠ, প্লাস হচ্ছে হলো নাইজেরিয়া সেগুন, সিপি সেগুন। তো আমরা কিন্তু নিজের কাজে ফোকাস রেখেছি যে আমাদের কাছে সমস্ত রকম কাস্টমার আসে, শিরিষ কাঠও নেয়, সেগুন কাঠও নেয়, আকাশমণি কাঠও নিচ্ছে। কিন্তু আমার কাছে একটা কথা, তোমার ওই দোকানে মানে প্রথম আমরা যে ইয়েতে ঢুকেছিলাম শোরুমে, সেখানে তোমরা ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলের দাম বলছো 15,000 টাকা বা 20,000 টাকা, কিন্তু অনেক বড় বড় শোরুমে, আমরা নাম নিচ্ছি না, তারা বলছে যে আমাদের ড্রেসিং টেবিল শুরু হতে 30,000, 35,000, 50,000 টাকা দাম। অবশ্যই সেটা ভালোই, দেখো কারো একটা ড্রেসিং টেবিল ধরো আমি এখানে তাদেরও কাঠ, তোমারও কাঠ, না সব ঠিক আছে। দেখো অনেক জায়গায় আছে 12,000, 15,000, 12,000-এর 10,000 টাকা ড্রেসিং টেবিল নিচ্ছে। সবসময় দামি দিয়ে নিচ্ছে ওটাই বলবো, যে কমে নিচ্ছে তাদেরটা বলবো, এটা তো হয় না। যার যেরকম কস্টিং, যে যেরকমভাবে ব্যবসা করছে করুক, কিন্তু ব্যবসাদারদের ক্ষেত্রে বলি, কারোর কোনো সমালোচনা করে লাভ নেই। কারণ কি, আমার ভাগ্য আপনি তৈরি করবেন না, আপনার ভাগ্য আমি তৈরি করবো না। কথা হচ্ছে এই যে কম দাম বেশি দামে পার্থক্যটা এই জায়গাতে সমালোচনার জায়গা থেকেই ওঠে। কারণ কি, একটা প্রোডাক্ট যখন তৈরি হচ্ছে, এই যে ধরো সিপি সেগুনের মালটা তৈরি হয়েছে, আমি কিন্তু 15,000, 20,000 যেরকম দেখিয়েছি, এই যে মালটা তৈরি হয়েছে এর দাম রয়েছিল 30,000 টাকা। এটা হ্যাঁ, তো এটা কিন্তু আলমারির মতন। আচ্ছা, ঠিক আছে। এবার কেউ যদি বলে যে না আমার ওই 15,000 টাকা ড্রেসিং টেবিলটাও আলমারির মতো, আমাকেও দিতে হবে 30,000, ওটা তো হবে না। 30,000 টাকা, হ্যাঁ, আলমারির মতো, আলমারি প্রায় বলা যায়। অরিজিনাল সিপি সেগুনের এটা কিন্তু পুরো আলমারির মতন। কি বলছো? কাস্টমারদের আমার পেজে এটা ভিডিও দেওয়া আছে, যে এই জায়গা ধরো আজকে ইয়েলো করে দেওয়া হয়েছে, কিন্তু এই প্রত্যেকটা কাঠ হচ্ছে তোমার সিপি সেগুনের, এই তক্তার কাঠগুলো সব সিপি সেগুনের। কাস্টমার কিন্তু সব দেখে শুনে তারপর কিন্তু নেয় এখানে। কিন্তু এই জিনিস তো ডবল দাম বলছে। কোথায় কি বলছে শুনে তো লাভ নেই। এই ধরো আমি একটা কথা বলি, অনেক জায়গায় কমেও বলছে, সবসময়